বাড়িতে নতুন আলু থাকলে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখো। দেখবে যেই খাবে সেই তোমার প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপিটি ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে, পরোটা, লুচি দারুণ 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 লাগে। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে ছোট সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আগে থেকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে রেখেছিলাম। এবারে এই আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ি আর এই আলুগুলো একটু, যে নতুন আলুটা হয় সেটা নিলে ভীষণ টেস্ট হয় খেতে। তো এই সমস্ত আলুগুলোই কিন্তু নতুন আলুই নিয়েছি আমি। আর এখানে একদমই ছোট সাইজের যে আলুগুলো রয়েছে সেগুলোর আর খোসা ছাড়াবো না, এগুলো এভাবেই নেব। এবারে এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারে আমি দিয়ে দেব কিছু মশলা। তার জন্য এখানে নিয়েছি আদা, নিয়েছি কয়েক কোয়া রসুন, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। এবারে কোনো রকম জল না দিয়ে একবার পেস্ট করে নেব এই সমস্ত কিছুকে। তো বন্ধুরা একবার ঘুরিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ পরিমাণ দই। দইটা দিয়ে আবারও পেস্টটাকে তৈরি করে নেব। খুব ভালো করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। আর যে আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সে আলুগুলো এখানে দিয়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই আলুর যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আলুটাকে একটু ভেজে নিয়েছি। এবারে এই আলুটাকে নামিয়ে নেব। আলুটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আমরা ভেজে নিয়েছিলাম, আলুর গায়ে কিন্তু অনেকটাই তেল আছে, তো এই পর্যায়ে একটু কম তেল দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোটা এলাচ আর একটা দারচিনি ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাবে আর একটু ব্রাউন কালার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর একটু ব্রাউন কালারও চলে এসছে। এবার এখানে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে। মশলাটা পেস্ট মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া দিয়েই মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আর এই মিক্সি জারটা ধুয়ে আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে করে আলু একবার রান্না করে দেখো। এই নতুন আলুটাকে রান্না করলে, তোমাদের কাছে যদি ছোট আলু না থাকে বড় আলু কিন্তু এভাবে রান্না করতে পারো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। বাচ্চারাও দেখবে এতটাই পছন্দ করবে, দেখবে ওরাও চেয়ে চেয়ে খাচ্ছে। তো বন্ধুরা এবারে আমি আলুটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে লবণ ব্যবহার করছি। লবণটা আগে যেহেতু দিইনি, তো এখন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আলুর এই রেসিপিটি একটু গ্রেভি হবে, তো এখানে পরিমাণ বুঝে জলটা দেব। তোমরা তোমাদের পছন্দ মতন জলটা ব্যবহার করবে। তো আমি এখানে প্রায় 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে 1-2 সেকেন্ড মতো একটু ফুটতে দেব। খুব বেশি সময় আর প্রয়োজন নেই, রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখে নিলে আজকের এই রেসিপিটি একবার হলো এভাবে তৈরি করে দেখো। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এই রেসিপিটি একবার হলেও এভাবে তৈরি করে দেখো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। বাচ্চা থেকে বড় সবাই দেখবে আজকের এই রেসিপিটি আশা করছি ভালো লেগেছে, বা সবাই দেখবে চেয়ে চেয়ে খাচ্ছে। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।